যে আলুগুলোকে যে থলেতে করে নিয়ে যাওয়া হয়, যেখানে আলুর দাম, জ্যোতি আলুর দাম এখন চলছে 350 টাকা কুইন্টাল, সেখানে একটা থলের দাম পড়ছে 21 টাকা, যেটা সাধারণত 14 থেকে 15 টাকার মধ্যে হওয়ার কথা। মানে ছেলের চেয়ে ঘুনসির দাম বেশি। আর কয়েক বছর পর এই যে সব সারি সারি বস্তা দাঁড় করানো আছে, আজকে যদি এই আলুটার দাম 700 টাকার উপরে থাকতো, তবুও সবাই আশার আলো দেখতে পেত। ফলন কিন্তু খুব ভালো, আলুর সাইজও খুব ভালো, কিন্তু সে আর হলো কই। 350 টাকা কুইন্টাল বিঘাপতি আলু চাষের যে খরচ, সেই খরচে লোকসান 4 থেকে 5 হাজার টাকা বিঘাপতি। অগত্যা কি, যাদের সামর্থ্য আছে তারা কোল্ড স্টোরেজে লোডিং করে রাখছে, যদি দাম পাওয়া যায়, কারণ এটাতেও আবার রিস্ক আছে। গত বছর মাঠে দাম ছিল 700 টাকা কুইন্টাল, আর কোল্ড স্টোরেজ রাখার পর কুলি, গাড়ি ভাড়া, কোল্ড স্টোরেজের যে ভাড়া সব দেওয়ার পর লাস্টে আলু বিক্রি হয়েছে এই একই 350 থেকে 400 টাকা কুইন্টাল প্রতি, মানে এখন যেটা মাঠের দাম। যদি চাষিরা দিনের পর দিন এভাবেই একটি চাষের উপরে সময় এবং অর্থ ব্যয় করতে থাকে, একদিন না একদিন জমি বিক্রি করতে হবে। বিকল্প বলতে বাদাম চাষ, সূর্যমুখী, লঙ্কা, সরিষা। এখন চারিদিকে শুধু সরিষা আগে চাষ হতো অনেকেরই, 1 বিঘা 2 বিঘা। গম চাষ হতো, এখন আটা কিনতে হচ্ছে 50 টাকার উপরে পার কেজি, আর সরষার তেল তো ভেজালযুক্ত তেল, 160 থেকে 80 টাকা লিটার। স্বাবলম্বী মানে সরষা চাষ, তেলের যোগানটা দেবে পরিবারকে, আর লঙ্কা চাষ যদি ভালোভাবে করা যায় লাভ ভালো, কিন্তু যাদের